উস্তাদ, যখন পিচ্চি ছিলাম এলাকায় ফুটবল খেলতে নামলে বড় ভাইরা বলতো ডিবক্সের সামনে যে বসে থাকবি, বল যেটা যাবে গোল দিবি, আর কোনো কাজ নাই। তখন ওই অফসাইড টফসাইড দেখা হতো না, নো অফসাইড, জাস্ট বলতো যে বড় ভাইরা যায় ডিবক্সের সামনে যে বসে থাকবি। আজকে রোনাল্ডোর খেলা দেখে আমার ওই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, ওই পিচ্চি খেলার কথা। সে বড় ভাইরা বলতো যে ডিবক্সের মধ্যে বসে থাকবি, আমার পুরো মনে পড়ে গেছে এখন। পর্তুগাল রে জাস্ট কঙ্গো স্ট্যান্ড করে দিছে একদম, একদম পুরো শক। কঙ্গোর যে ফিজিক্যালি ফিটনেস দেখাইছে এই ম্যাচে, পর্তুগাল তাদের যে ফিটনেস ওইটার সাথে পেরে উঠতে পারে নাই কঙ্গোর সাথে। কিন্তু পর্তুগালের নিয়ে অনেক বেশি আশা ছিল তাদের ফ্যান ফলোয়ারদের, এবং আমাদেরও অনেক বেশি আশা ছিল, কারণ ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট প্লেয়াররা কিন্তু এখন পর্তুগাল, এবং তাদের বেঞ্চ টিমও অনেক বেশি সমৃদ্ধ। এত ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও তাদের কোচ, তাদের যে প্লেয়ারদের মধ্যে যে কানেকশন এটা যে তৈরি করতে পারেনি, এটা কোচের ব্যর্থতা, এটা কোচের ব্যর্থতা। আর প্লেয়ারগুলা যখন খেলতেছে ভাই, কঙ্গো যে লেভেলে ইন্সপাইরেশন নিয়ে আর আত্মবিশ্বাসের সাথে খেলছে, পর্তুগালরে কি দেখছেন ওই লেভেলের আত্মবিশ্বাসের সাথে খেলতে? তাদের মনে হয়েছে ভিতিনিয়া সেই মাঝমাঠের উপরে দেখে ওঠেই না, মাঝমাঠের উপরে ভিতিনিয়া আসে না। এদিকে আপনার মিডফিল্ড মনে হচ্ছে পর্তুগালের পুরো ফাঁকা। ব্রুনো ফার্নান্ডেজ, তারপরে বলেন আপনার সিলভা, কয়টা বল পাইছে, কয়টা বল নিজেদের মধ্যে ইফেক্টিভভাবে ঘুরছে। ওই যে জোয়া ক্যান্সেলো কয়েকটা উইং থেকে বল নিয়ে দিছে, এই জাস্ট এ বাদে আর আর খুঁজে পাইছেন কাউরে? আর নেভেস তার সর্বোচ্চ যে চেষ্টা করছে ভাই, একা নেভেস কি করবে? কিন্তু কঙ্গো যা খেলা দিছে আউটস্ট্যান্ডিং, পুরো আউটস্ট্যান্ডিং খেলা দিছে কঙ্গোর প্রতিটা প্লেয়ার ভাই সর্বোচ্চ, তাদের যে আত্মবিশ্বাস আছে আর কিছু বললাম না। আর যখন ওই যে আসতেছে প্রেসের দিক থেকে কঙ্গো 100-100, কিন্তু কঙ্গো আজকে একদম এমনভাবে প্রিপারেশন নিছে যে আমরা আজকে ডিফেন্সিভ করব, কিন্তু তারা কখনো চিন্তা করেনি যে তারা এই লেভেলের অ্যাটাকিং পাবে। সব ঠিক আছে, কিন্তু ওই যে অ্যাটাকিং থার্ডে গিয়ে কঙ্গো যে লেভেলে মিস করছে, এটা কঙ্গো ওরে বোকাবে। কঙ্গো আফসোস করবে যে ভাই কি করছি, এটা আমরা কি করলাম, আমরা প্র্যাকটিস করলাম না কেন? অ্যাটাকিং থার্ডে গিয়ে একটা শর্ট প্র্যাকটিস করে মনে হচ্ছে যেন ওই কাজে বাচ্চা হয়ে গেছে সব। কঙ্গোর প্লেয়ারগুলো পোলাপানদের মতো পাস দিচ্ছে, বারের উপর দিয়ে মাইরা দিচ্ছে, ছক্কা দিয়ে পাঠাই দিচ্ছে। কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু কঙ্গো অনেক ভালো পাসিং খেলতেছে, তাদের মধ্যে কারিশমা দেখানোর ক্ষমতা আছে, সবই ঠিক আছে, কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে পোলাপান হয়ে গেছে। তা সর্বোপরি যাই হোক, কঙ্গো পর্তুগালের শক করে দিছে একদম। স্পেনের সাথে যেমন কাবু ভার্দের ম্যাচটা হয়েছে তেমনও না, একদম কঙ্গো চোখে চোখ রেখে লড়াই করছে পর্তুগালের সাথে। সো আপনার কাছে এই ম্যাচের বেস্ট মোমেন্ট কোনটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রোনাল্ডোর খেলা কেমন লাগছে এটাও জানাবেন। রোনাল্ডো ফ্যানরা কই আছে সারা দিয়ে যান।